বাচ্চা আমার, বলি এইটুকুনি পিদিমে তুমি কতটুকু আঁধার দূর করবে গো? তোমার জীবনে তো এখন ঘোর অমাবস্যা নেমে এসেছে। মইনের বউ হয়েছে গে সুয়োরানী, আর তুমি এখন হয়েছ গে দুয়োরানী। মইনের বউয়ের কোলজোড়া ছেলে এলে তারা তোমাকে এক কাপড় এ বাড়ি থেকে নির্বাসন দেবে। আর সে কথা শোনার পর থেকে না বাচ্চা, আমি শুধুমাত্র তোমার জন্য ভেবে ভেবে মরছি গো। বিশ্বাস করো, তখন তোমার কি হবে বলো দেখি বাচ্চা? তখন তুমি খাবেই বা কি আর পড়বেই বা কি? খুব চিন্তা হচ্ছে জানো তোমার জন্য। তখন না ওই দুয়োরানির মতো শুধু গোবর কুড়িয়ে আর ঘুঁটেতে তোমার বাকি জীবনখানা কাটে। আমার মনের হদিশ আমি কাউকে পেতে দেব না। মনের রাগ ঝাল বের করলে ওরা আমার ফন্দি ধরে ফেলবে। যতই রাখুক, আমাকে মুখে অভিনয় করে যেতেই হবে। বাচ্চা গো, কি এত ভাবছো বলো দেখি? ভেবে কোনো লাভ নেই গো। পুরুষ মানুষরা না অমনটাই হয়। ওই যে কথায় বলে না, পুরুষের ভালোবাসা মেলেচ্ছদের মুরগি পোষা। তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই, কখনো ভরসা করতে নেই, জানবে। বাচ্চা, কোথায় যাবে কিছু ভেবেছো? সেই চিন্তাতে তো রাতে ঘুম হচ্ছে না কাকিমা। ভাবছি কি করি। কিন্তু কাকিমা, আপনার চোখ মুখ অমন বসা বসা লাগছে কেন? মনে হচ্ছে যেন কতকাল ঘুম হয়। আপনার কি হয়েছে বলুন তো? বাচ্চা গো, তোমার কাছে তো আমি কিছুই লুকোই নে। কি আর বলবো বলো দেখি? এই মইনের বউ না আমাদের জীবনটা একেবারে শেষ করে দিলে। একেবারে ধনে প্রাণে মেরে রেখে দিলে আমাদেরকে। বালি? এ বাচ্চা, মইনের বউ তোমার চোখের বালি, তোমার পরম শত্রু না এখন আমাদের সঙ্গেও শত্রুতা শুরু করে দিয়েছে। আসল কথা কি জানো তো বাচ্চা? কপাল। কপাল বুঝেছ? সব হচ্ছে গিয়ে কপাল। নইলে ভাবো না কেন, 7 তাড়াতাড়ি করে সমুর বেঁধে আমার কপাল শিখেছিল না কিছুতেই। আর বর্দির কপালখানা একবার দেখো, বছর ঘুরতে না ঘুরতে বৌমার কোল আলো করে ছেলে এলো বলে। বাচ্চা গো, দুঃখের কথা তোমায় কি বলবো? তুমি তো এবারের নিয়ম কানুন কিছু জানো নে। এই মুকুট যে পরিবারের দেবতার সম্পত্তি, সব সব না এখন ওই ছেলেই পাবে গো বাচ্চা, ওই ছেলেই পাবে। ও আচ্ছা, এই দুর্ঘটনার কবলে তাহলে ছোট কাকিমা পড়েছেন। এবার তো নিশ্চয়ই ছেলের বউয়ের ওপর আরো অত্যাচার বাড়বে। বাচ্চা গো, আর কত দুশ্চিন্তা তুমি আমার জন্য করবে গো বাচ্চা? আর দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। দেখো তুমি, আমি তো সহজে হাল ছাড়ার পাত্রী নই গো। এর শেষ দেখে তবে আমি ছাড়বো, দেখো। কিন্তু এই যে আমার আপনার হাতে নেই কাকিমা, কপালের লিখন আপনি কি করে খণ্ডাবেন? আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আছে বাচ্চা, আছে উপায় আছে। মাথার উপর যখন ভগবান আছেন তখন জানবে উপায়ও আছে, উপায় বের করতে হবে। আছে? বলুন না, সত্যি উপায় আছে? আমার না খুব জানতে আগ্রহ হচ্ছে। বলুন না ছোট কাকিমা। বলবো বাচ্চা, বলবো, একটু রোসো, অত অস্থির হয়েও না। হ্যাঁ বলবো। আসল কথা কি বলো দেখি? দেয়ালেরও তো কান আছে। সময় আসুক, তোমাকে আমি সব বলবো, তুমি সব জানতে পারবে, বুঝেছ? এখন না আমার হাতে অনেক কাজ। হ্যাঁ, আমি আসি। আমাকে তো এখন খুব বুঝে শুনে কাজে নামতে হবে। আসি বাচ্চা, হ্যাঁ। কি বলছো দিদি? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ গো মেজো বউ, আমি নিজের চোখে দেখে নিজের কানে শুনেছি। কি বলবো গো মেজো বউ, মইনার বৌমার এমন ভালোবাসা আমি আগে কখনো দেখিনি গো। দুটি যেন সুখের পায়রা, কত কথা বলছিল।
মইন ওই বৌমাকে এমন করে সোয়াগ করছিল, কে বলবে? দুদিন আগে ওই সব মনীষী ওকে গ্রাস করে রেখেছিল। সবই রাধা মাধবের কৃপা গো মেজবউ, সব রাধা মাধবের কৃপা। তিনি আমার দিকে মুখ তুলে চেয়েছেন মেজবউ। যা বলেছো দিদি, এই কদিন শুধু মন পেরান দিয়ে রাধা মাধবকে ডেকে গেছে। আজ রাধা মাধব মুখ তুলে তাকিয়েছেন দিদি, আমাদের কথা শুনেছেন। বলি মেজদি, এত বড় একটা বিপদ কাটলো, এ সংসারের ওপর দিয়ে কত বড় ঝড়ঝাপটা গেল, একখানা শান্তি শাস্তান বোধহয় করা দরকার। কি গো বর্দি? হ্যাঁ ছোট বউ, তুমি ঠিক বলেছ, এটা শান্তি সন্তান করার প্রয়োজন আছে। তুমি বরং নকুরকে দিয়ে ঠাকুর মশাই বাড়িতে খবর দাও। ওই ঠাকুর মশাইয়ের সঙ্গে পাঁজি দেখে একটা দিন ঠিক করি। বলছিলাম যে দেখো, এই ঠাকুর মশাই গুরুজন মানুষ, তার প্রতি আমার কোনো অচ্ছেদ্যা নেই, কোনো অভিযোগও নেই। কিন্তু বলছি কি বর্দি, এবারের ওই শান্তি সস্তান না তুমি ওনাকে দিয়ে করিও না, জানো? ওমা, ঠাকুর মশাই এত বছর ধরে এই বাড়িতে সব পুজো আর্চা করছেন, তা তাকে দিয়ে না করিয়ে কাকে দিয়ে করাবো ছোট? এ দেখো মেজদি, বলছি কি, বাঁধন যদি দিতে হয় তাহলে খুব শক্ত বাঁধন দেওয়া দরকার। হ্যাঁ, ওই বজ্র আটুনি ফসকা গেল, ওটা কিন্তু ঠিক নয় গো। বলছিলাম যে ফুলু গো, ফুলু। হ্যাঁ গো দিদি, ফুলু, আমার ভাই ফুলু একজন তেকালদর্শী সন্ন্যাসীর খবর নিয়ে এসেছে, বুঝেছো? তার মুখের কথা খনার বচন, সে যদি একবারে ভিটেতে পা রাখে না, তাহলে একেবারে যত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অনাচার অমঙ্গল সব নিমেষে দূর হয়ে যাবে গো, নিমেষে দূর হয়ে যাবে, বুঝেছো? তিনি যদি একে নিয়ে এসে একখানা যজ্ঞ করে দিতে পারেন, বর্দি গো, তোমার বৌমার কোল আলো করে গোপাল আসবে, তোমার সোনার টুকরো নাতি হবে। তখন দেখবে 3 পুরুষ একেবারে সুখে শান্তিতে বসবাস করছে, কোনো গোলযোগ নেই গো। সে কি গো ছোট বউ, তাহলে তো দেরি করা যাবে না, আজই তাকে খবর দিতে হবে। এ তো খুব ভালো কথা ছোট। আমি বলি কি, তুই বরং ফুলুকে এখনই একটা খবর দে। কিন্তু মেজবউ, মইন যা চেলে, এসব শুনলে আবার তেলে বেগুনে রেগে না যায়। হ্যাঁ দিদি, কথাখানা আমারও মনে এসছে বটে, তার তো কোনো মতিস্থির নেই, কখন আবার কি কারণে ক্ষেপে উঠবে ভগবানই জানেন। বলি আহা মেজদি, বলি তুমি ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? আমাদের সবেধন নীলমণি বেহারি তো আছেই। কি বর্দি, সেই বেহারি মইনকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবে, দেখো তুমি। তাহলেই হয়েছে। বেহারি তো নিজেই এইসব জিনিসে বিশ্বাস করে না, সেই কাজ করবে না। দাঁড়াও দেখি, ভেবে চিন্তে একটা উপায় বার করতে হবে। যে করেই হোক মইনকে রাজি করাতেই হবে। মইনের বউ হয়েছে গে সুয়োরানী, আর তুমি এখন হয়েছো গে দুয়োরানী। মইনের বউয়ের কোলজোড়া ছেলে এলে তারা তোমাকে এক কাপড় এ বাড়ি থেকে নির্বাসন দেবে। কি ভেবেছেনটা কি মহেন্দ্রবাবু? আমি আপনার ফুর্তি করার বস্তু, দামি খেলনা? দেখাচ্ছি মজা। ওই আশালতা এখন চোখের মনি হয়েছে, নির্লজ্জের মতো আবার ওর কাছে গেছে। বউ নিয়ে এখন সোহাগ করা হচ্ছে। অনেক হয়েছে, অনেক সোহাগ খেয়েছিস বালি। আর না, এবার আমি বরের কাছে তোর সোহাগ খাওয়া বার করে দিচ্ছি, বার করছি আমি। এত রাতে ওদিকে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, সেসব কি আপনার অনুমতি নিয়ে করতে হবে নাকি? আপনি কি আমার অভিভাবক নাকি? পথ ছাড়ুন বিহারী বাবু, আমাকে যেতে দিন। না, আপনার কোথাও যাওয়া হবে না, আপনি ঘরে যান। মানে এত সাহস কোথা থেকে হয় আপনার? আপনি কি সরবেন নাকি আমি চেঁচিয়ে সবাইকে ডাকবো? আর সেটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, তারপর তো আবার বলবেন
আমি সবকিছু নিয়ে অশান্তি করি। বিহারী বাবু, পথ ছাড়ুন, আমি যাব। এত গোপনীয়তা কিসের? কোথায় যাচ্ছেন সেটা বলে যেতে আপত্তি কোথায়? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। যান না, নিজের ঘরে যান। পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় গিয়ে তেল দিন। আমাকে যেতে দিন। চরকায় তেল দেওয়া যাদের স্বভাব, তারা নিজের বা পরের চরকা দেখে তেল দেয় না। বেশ, আপনি যেখানে খুশি যান, আমিও আপনাকে অনুসরণ করব। দেখি আপনি কত দূর যেতে পারেন। চাইলে আমি অনেক দূর যেতে পারি বিহারী বাবু, শুধুমাত্র করুণা করে আমি সেরকম কিছু চাইছি না। আমাকে অনুসরণ করবেন? বেশ তো, করুন না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। শুনবেন আমি কোথায় যাচ্ছি? তবে শুনুন, আমি আমার সই বালির ঘরে যাচ্ছি। মহেন্দ্রবাবু আর বালির সাথে আমার দরকারি কথা আছে। আপনি আপনি এরকম কেন করছেন? আপনার মাথা এখন গরম হচ্ছে, আপনি ঘরে যান। আপনার যা কথা বলার কাল ঠান্ডা মাথায় বলবেন। কেন? আপনার বৌঠান আপনাকে দরজায় পাহারা দিতে বসিয়ে গেছে বুঝি? যাতে ওদের লীলা খেলায় অসুবিধা না হয়, যাতে বাধা সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছেন বুঝি আপনি? আপনি নিচের কথা সংযম হারাচ্ছেন বিনোদিনী দেবী। এত রাতে ওরা দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, এখন কি ওদের না জাগালেই নয়? দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে তাতে আমার কি? যারা আমার ঘুম নষ্ট করেছে তাদের কিছুতেই আমি শান্তিতে ঘুমোতে দেব না। আমি কাউকে তোয়াক্কা করি না। প্রয়োজন পড়লে দরজা ধাক্কিয়ে ওদের জাগাবো, ওদের ঘর থেকে বের করব। আমার প্রশ্নের জবাব ওদের দিতেই হবে। আপনি শান্ত হন, আমি হাত জোড় করছি। আপনি কেন মহিন্দার বৌঠানের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছেন? থাক বিহারী বাবু, আর ভণ্ডামি নাই বা করলেন। দেশপ্রেমের মুখোশটা এবার টেনে খুলে ফেলুন। আপনার মনে ওই সবটুকু জুড়ে আশালতা। কেন মিছিমিছি দেশপ্রেমের ভান করছেন বলুন তো? আপনি আসলে অসম্ভব স্বার্থপর। ওই আশালতার ভালো ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। দেশের মানুষের জন্য নয়, ওই আশালতার মুখে হাসি ফোটানোর জন্য আপনি ব্যাকুল হয়ে থাকেন। আপনি নাকি বিদ্যাসাগর মশাইয়ের ভাবশিষ্য, আপনি নাকি নারী মুক্তির জন্য লড়াই করছেন। আশালতার ভালোর জন্য অন্য মেয়ের বলি দিতে আপনার হাত কাঁপছে না? আপনি ভণ্ড, আপনি মিথ্যেবাদী, আপনি ঠক, প্রতারক, আপনি বিহারী বাবু। নিন, আপনি এবার শুয়ে পড়ুন, অনেক রাত হলো, আমার বিছানা করা হয়ে গেছে। হ্যাঁ, ঘুমাবো, কিন্তু কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটার উত্তর দিতে পারবে? প্রশ্ন? কি প্রশ্ন? আর তার উত্তর যদি আমার না জানা থাকে? তার উত্তর আছে তোমার কাছে, আর আর উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। না হলে যে আমি স্বস্তি পাচ্ছি না, বারবার আর সব সময় মনটা খচখচ করে উঠছে। কি এমন কথা? আমার দিকে তাকিয়ে সত্যি করে বলো আশা, তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি আমার স্বামী, এসব কথা শোনাও যে আমার পাপ। দোহাই আপনার, আমাকে আপনি অমন প্রশ্ন করবেন না। এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য আমি নই। না আশা, সব সময় তুমি আমায় পুজোর আসনে বসিয়ে দূরে ঠেলে দিও না। আমি তো একজন রক্ত মাংসের মানুষ, আমারও মতিভ্রম হয়েছিল। আমি কি করেছি, কেন করেছি আমি জানি না। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম আশা। নিজের উপর যে এখন ভীষণ ঘৃণা হচ্ছে। ছি ছি,
এসব কথা আপনি বলবেন না। এই কথাগুলো শুনতে আমার ভারী কষ্ট হচ্ছে। বলতে দাও আশা, বলতে দাও আমায়। অপরাধ বোধ যে আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার মতো একজন স্ত্রী পাওয়ার পরও আমি যে কি করে এমন কাজ করলাম আমি জানি না। বিশাল বড় পাপ করে ফেলেছি আশা। তুমি থাকতেও কি করে তোমার সইয়ের সাথে অমন একটা... এসব কথা আজ থাক। আপনার যদি নিজের কাজের জন্য অপরাধ বোধ হয় তাহলে আর কখনো এমন কাজ করবেন না। এই যে আপনি আমার কাছে এসে ক্ষমা চাইছেন, এটা যে আমার একটুও ভালো লাগছে না। যাকে আমি আমার পুজোর আসনে বসিয়েছি সে আজ আমার কাছে এসে মাথা নত করে দাঁড়াবে, তাতে যে আমার ভরসা ভেঙে যায়, বিশ্বাসও ভেঙে যায়। আপনি হলেন সেই বটগাছ যার নিচে আমি আশ্রয় নিয়েছি। আর আজ যদি সেই বটগাছ ভেঙে যায় তাহলে আমার ঠাঁই কোথায় বলুন তো? তাহলে কেন কেন আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিলে আশা? আমি চাইলেও কেন তুমি কাছে আসতে না? মনে 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 আমার প্রতি তোমার অনেক ক্ষোভ ছিল, তাই না? আপনি ভুল ভাবছেন। এটা মন নয়, শরীর। সে আমার শরীর যে আপনার কাছে আসতে চায়নি, কিন্তু মন যে কখনো আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আপনি আমার কাছে আগে ঠিক যেমনটা ছিলেন এখনো ঠিক সেরকমই আছেন। আশা, তুমি আজ আমার মনের সব গ্লানি দূর করে দিলে। আজ কি মনে হচ্ছে যেন আমি নিজেকে আবার ফিরে পেলাম। আজ যে সন্তান গর্ভে আসতেই আমাদের মধ্যে এত আনন্দ এনে দিয়েছে, দুদিন পর যখন সে আমার কোলে আসবে তখন আমাদের জীবন আরো খুশিতে, আরো আনন্দে ভরিয়ে তুলবে সে। বর্দি, বলি মইনকে কিছু জানিয়েছো? আস্তে ছোট বউ, আস্তে। বলেছি তো মইনকে আমি বলবো। কিন্তু দিদি, হাতে যে সময় আর বেশি নেই কো। ওই ফুলু বলছিল কি কাল অমাবস্যা তো, আর ওই সাধু বাবা বলেছেন কি অমাবস্যায় যজ্ঞ করলে 4 গুণ বেশি ভালো ফল পাওয়া যায়, বুঝেছো? ও দিদি বলি বেহারিকে দিয়ে একবার বলিয়ে দেখো না। ছোট বউ, এত অধৈর্য হয়নি তো। শুনলে না মেজে বউ কি বললো? বেহারি বলবে মইনকে, তাহলে হয়েছে। সে নিজেই বিশ্বাস করেনি, আমাকে এই কথাখানা পারতে হবে। ওই তো দিদি, বেহারি এ পড়েছে। তুমি একবার বেহারিকে বলো না, কথাখানা পারো না। না এখন তাক, আমি বরং পরে গিয়ে। কিছু বললে মা? না বেহারি, তুই যা দেখি। আহা দিদি, বলি তুমি বেহারিকে কেন আড়াল করছো বলো দেখি? সে তো এবারই ছেলের মতো সবকিছুই তো জানে, তাকে আড়াল করে কি লাভ বলো দেখি? কি হয়েছে বলো না। না রে বাবা, ও কিছু না। আসলে বাড়ির ওপর দিয়ে যা ঝড় ঝাপটা গেল, তাই ভাবছিলাম ওই যাগযজ্ঞ করে বাড়িতে যদি একটা শান্তি সংস্থান করানো যেত। তাই মইনকে নিয়ে হয়েছে যত ঝামেলা, তাকে দিয়ে যে কিভাবে রাজি করানো যায়। আবার যোগ্য কেন? বাড়িতে তো যথেষ্ট শান্তি বজায় আছে। কি বলছো কি বাবা বেহারি? অশান্তির চারাটা তো এই বাড়ির মধ্যেই রয়ে গেছে, যে কোনোদিন ডালপালা ছড়াবে বাচ্চা। তার আগেই সেই চারা গাছকে একেবারে উপড়ে ফেলে দিতে হবে, বুঝেছো? দেশপ্রেমের মুখোশটা এবার টেনে খুলে ফেলুন। আপনার মনে ওই সবটুকু জুড়ে আশালতা। কেন মিছিমিছি দেশপ্রেমের ভান করছেন বলুন তো? ছোট কাকিমা, মনটাই সব। মন শক্ত থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। কোনো কিছু করার দরকার নেই, শান্তি এমনি ফিরে আসবে। দেখলে তো ছোট বউ, এই জন্য আমি ওকে জানাতে চাইনি। আমি তো জানতুম বেহারি নিজেই মত দেবে না,
বাবা বেহারি, বলি কি, তোমরা তো ওই আজকালকার ছেলেপুলে, তোমাদের কোনো ধম্মে কম্মে মন নেই গো। কিন্তু মা কাকিমাদের কথাটাও তো একটু ভাবতে হয়, তাদের মনটা কেমন থাকে না থাকে সেটাও তো বিচার করতে হয়। তাই বলি কি, যদি মা কাকিমারা একটু যজ্ঞ শান্তি করে মনের শান্তি পায়, তাহলে বোধহয় তোমার একটু ভাবা উচিত, বাধা দেওয়া উচিত নয় গো। বেশ, তোমরা একটা দিনক্ষণ দেখে পুজো জোগাড় করো। মইনকে তো তুই ভালো করে চিনিস বেয়ারি। না না, ওই মইনের সাথে কথা না বলে ও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমরা ওসব নিয়ে চিন্তা করো না, মহিনদের সাথে আমি কথা বলছি।